কুষ্টিয়ায় রোগী দেখার সময় চিকিৎসকের মোবাইল গেম খেলা, সেই চিকিৎসকের বিরুদ্ধে স্বাক্ষর জাল, কর্মস্থলে অনুপস্থিত ও নির্ধারিত সময়ে কর্মস্থলে না আসার প্রমাণ পেয়েছে দুদক। এক চিকিৎসকের মোবাইলে গেম খেলার ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার বেলা 11টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। ডাক্তার সাহেব ডিউটি আওয়ারে মোবাইল গেম খেলতেছিল, এই বিষয় নিয়ে ওনার কথাবার্তা বলতে আসছিল এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে কথাবার্তা বলছে। এটার ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি বারবার, তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে হাসপাতাল টাইম, অফিস টাইম মেনটেন করতে হবে। এটার তো বলার কিছু নাই, এটা তো করতেই হবে। তারপরেও তারা রিলাক্টেন্ট ছিল। এখন সেই সময় তারা বুঝতে পারছে যে এটা আসলে হওয়া ঠিক না। এখন আমরা বলেছি, ওয়ার্নিং দিয়েছি, অনেকে শোকজও করেছি। তো তারা বিভিন্ন উত্তর বিভিন্ন সময় দিয়েছে বটে, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে তারা এটার থেকে বেরিয়ে আসবে। আমরা সতর্ক করেছি বারবার, অনেকবার বলা হয়েছে যে তোমাদেরকে টাইম মেনটেন করতে হবে, এর কোনো বিকল্প নাই, বলা হয়েছে। তো অনেকেই কারেকশন হয়ে গেছে, কিন্তু কেউ কেউ এখনও দেখছি যে ঠিক টাইম মেনটেন করছে না, দিতে পারেনি সে। যাই হোক, সেটাও তার একটা ফল্ট, এটাও তার অ্যাড হয়ে গেল। তো যাই হোক, সামনে আমরা এটার পরবর্তী পদক্ষেপ নেব। দেখেন, আমাদের প্রচুর কাজ করতে হয়, অনেক ধরনের কাজ থেকে, অনেক রকমের ব্যস্ততা থাকে। সব কাজের মধ্যে দিয়ে সবই করতে হয়। আমাদের ডিউটি অনেককে ভাগ করে দেওয়া আছে, বিভিন্ন অফিসার বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তো তারপরেও কিছু অসঙ্গতি হয়তো থেকে যায়, সেগুলো যেহেতু নলেজে আসছে আমাদের, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। জি, উনি দায়িত্বপ্রাপ্ত, উনি সই করে থাকেন সব ছুটিগুলোতে। তো এই ক্ষেত্রে তো আমরা যেটা দেখলাম, জানতে পারলাম যে সই ছিল না, ভুল সই ছিল, এটা একটা ওনার সই না। তো এটা এখন খতিয়ে দেখবো আমরা যে কীভাবে হলো, এটা এখন জানতে পেরেছি। নেওয়া তো যাবে, এটা তো এখন জানতে পারলাম বিষয়টা, যে এই সিগনেচার এটা ওনার না। তো এটা মানে সার্চিংয়ে ধরা পড়লো জিনিসটা। এখন আমরা এনকোয়ারি করবো বিষয়টা যে কেন এটা হলো। আমি রাউন্ডে যাই, আমি তো আমার মতো রাউন্ড দিই, যাদেরকে এখানে কোনো প্রবলেমে পাই, যাদেরকে অ্যাবসেন্ট দেখি, সেগুলোর ব্যবস্থা নিয়েছি, তাদেরকে সতর্ক করেছি এবং তারা ঠিক হয়ে গেছে। তারপরেও কিছু কিছু অসঙ্গতি কিন্তু থেকে গেছে। তো এটা পরবর্তীতে আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। না, সেটা হবে, ডিউটি করবে, ঠিকভাবে ডিউটি করবে। যেটুকু অসঙ্গতি ছিল এটা জানা গেল এবং তারা এখন আরও সতর্ক হবে। আজকে অবগত হলাম, এখন আমরা স্যারের নির্দেশনা এটা খোঁজ খবর নেব যে এটা কীভাবে কী হলো এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তদারকি করি এবং তাদেরকে উৎসাহিত করি, মাঝে মধ্যে মৌখিকভাবে সতর্কতাও দেওয়া হয়। আমরা চেষ্টা করছি তাদেরকে করার, তাদেরকে মাসিক সভায় এবং অনেক সময় পার্সোনালি ডেকেও এটা অনুপ্রাণিত করা হয় এবং এরপর আমরা হয়তো বায়োমেট্রিক মেশিন মানে একটা নির্ধারিত সময় অফ করে দেওয়া, এইভাবে একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা এই মিটিংয়ে এসে চিন্তা করেছি না, এটাকে সহযোগিতা বলা যায় না, আমরা তাদেরকে উৎসাহিত করছি। এখন পুরোপুরি বাস্তবায়িত করতে পারিনি। এটা প্রথমে আমাদের এই হাসপাতালে এই প্রথম এরকম একটা জিনিস আমাদের নজরে আসলো। বিলম্বে উপস্থিতির জন্য যে বিধি আছে সেটা প্রয়োগ করা হবে। তাদেরকে মানে অনুপ্রাণিত করে আমরা মূল ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করতেছিলাম বারবার। এখন সেটা সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের দিকে এখন অগ্রসর হব। প্রায় 3 ঘণ্টা ব্যাপী এই অভিযানে নথিপত্র পর্যালোচনা করে শামরিন সুলতানা নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে কর্মস্থলে ছুটি ছাড়াই 17 দিন অনুপস্থিত ও নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত থাকার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের নির্ধারিত সময়ের পরেও কর্মস্থলে উপস্থিত হওয়ার বিষয়টিও নজরে এসেছে। আমরা কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন অফিস থেকে এসে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি হচ্ছেন ডাক্তার শামরিন সুলতানা। তিনি এখানে যোগদান করেন 2025 সালের মে মাসের 24 তারিখে, অর্থাৎ জুন মাসের 24 তারিখে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিও। তিনি কর্মকালীন সময়ে, চিকিৎসা দেয়াকালীন সময়ে, প্রেসক্রিপশন করাকালীন সময়ে তিনি মোবাইলে গেমস খেলছেন। এসে আমরা প্রথমে পরিচালক মহোদয়ের সাথে কথা বলছি, তিনি কর্মস্থলে অনুপস্থিত আছেন কিংবা ছুটি নিয়ে গেছেন, এই বিষয়টাও তারা ক্লিয়ার করে বলতে পারেন না। কারণ হচ্ছে তার ছুটির দরখাস্ত চাইলে পরে
একটা ছুটির দরখাস্ত, তার স্বাক্ষরিত একটা ছুটির অনুমোদিত দরখাস্ত নিয়ে আসে আমাদের কাছে দেখানো হয়। পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এখানে সহকারী পরিচালক ডক্টর সোনিয়া কাউকাবি উনি স্বাক্ষর করেন ছুটিগুলোতে, কিন্তু আমরা ডাক্তার সোনিয়া কাউকাবি ওনাকে জিজ্ঞেস করছি এবং অনুমোদিত ছুটির কাগজটি তাকে দেখানো হয়েছে। তিনি মূলত সিগনেচারটা দেখে বলতেছেন যে এই স্বাক্ষরটি তার না, অর্থাৎ তিনি অনুমতিবিহীনভাবে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে, এখানে যার বিরুদ্ধে কমপ্লেন ডাক্তার সামরিন সুলতানা, তিনি হচ্ছেন যোগদানের পর থেকে আমরা যতটুকু দেখছি অ্যাভারেজ উনি লেট উপস্থিত, অর্থাৎ অ্যাভারেজ ওনার উপস্থিতি হচ্ছে 9:45টার সময় তিনি কর্মস্থলে আসেন, কিন্তু থাকার কথা হচ্ছে 8:30 থেকে 2টা পর্যন্ত। এখানে তার বের হয়ে যাওয়ার কোনো যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট উপস্থিতিতে তার বের হয়ে যাওয়ার কোনো নমুনা পাওয়া যায়নি। আরেকটা বিষয় আমি বলি, তিনি যোগদান করছেন জুন মাসে, যোগদানের পর থেকে আজ ডিসেম্বরের 14 তারিখ, এই তারিখ পর্যন্ত তিনি কর্তৃপক্ষের অনুমতিবিহীন 17 দিন অ্যাবসেন্ট আছেন। আমরা ডিজিটাল যে ফিঙ্গারপ্রিন্টের যেটা হাজিরা শিট সেটা দেখে এগুলো পাইছি। এইগুলো তিনি তার যে কৈফিয়তের জবাব আমাদের ডিরেক্টর মহোদয় কুষ্টিয়া মেডিকেল কলেজ তাকে একটা শোকজ করছেন, শোকজটা দিয়েছেন 10 তারিখে। শোকজের জবাব দেওয়ার কথা ছিল রেকর্ডপত্র অনুযায়ী 2 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ 11 তারিখ, আর 12 তারিখ ছিল ছুটির দিন, 13 তারিখের মধ্যে, অর্থাৎ তিনি তার শোকজের জবাব দেননি। এটা আমরা ডিরেক্টর মহোদয়কে বলছি। এখানে কর্মরত আছেন যেগুলো ডাক্তার 55 জন মেডিকেল অফিসার, 180 জন স্টাফ নার্স, 30 জন কর্মচারী, 20 জন টেকনোলজিস্ট এবং 14 জন টেকনিশিয়ান এবং আউটসোর্সিং আছেন 9 জন। এদের মধ্য থেকে আমরা কিছু সংখ্যক মেডিকেল অফিসার, নার্স এবং কর্মচারীর হাজিরা শিট পর্যালোচনা করলাম, ডিজিটাল হাজিরা শিট। এর মধ্যে অ্যাভারেজ কোনো ডাক্তারকে জাস্ট টাইমে উপস্থিত পাওয়া যায়নি। আমরা যে 4-5টা রেশিও ভিত্তিতে দেখছি, এবং নার্সদের ক্ষেত্রেও সেম, উপস্থিত যে কর্মচারী 2-3 জনকে দেখছি সেম ঘটনা। আমরা ইতিমধ্যে পরিচালক মহোদয়কে বলছি বিষয়টা, স্যারকে বলে আসছি এই বিষয়টা। আর বাদ বাকি রিপোর্টের বিষয় আমরা রেকর্ডপত্র ভিত্তিক যতটুকু পাবো, তিনি যে ডাক্তার সামরিন সুলতানার বিরুদ্ধে অভিযোগ তাকে কর্মস্থলে পাওয়া যায়, এই বিষয়টি নিয়ে আমরা আমাদের প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয়ের আমাদের দুদকের অভিভাবক চেয়ারম্যান মহোদয়ের নিকট প্রেরণ করব। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মোট 55 জন মেডিকেল অফিসার আছে কর্মরত। এর মধ্যে আমরা রেশিও ভিত্তিতে 3 থেকে 4 জন দেখছি, আর সবগুলো তো এখনো দেখা সম্ভব হয়নি, সবগুলো তো সম্ভব, আমরা 4-5 জন নাম তদন্তের স্বার্থে এগুলো উল্লেখ করা যাবে না। পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই বিষয়টি হাজিরা কে কখন কে কোথায় ছুটিতে যাবেন বিষয়টি দেখেন সহকারী পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজের ডাক্তার সোনিয়া কাউকাবি, তিনি বিষয়টা জানেন না বলে আমাদেরকে জানান, এবং পরবর্তীতে এই বিষয়ে স্টেপ নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানান। গত মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের 119 নং কক্ষে মেডিকেল অফিসার সামরিন সুলতানা রোগী দেখার সময় প্রেসক্রিপশন ও একই সাথে মোবাইল গেম খেলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চিকিৎসা নিতে আসা একজন জিজ্ঞাসা করছেন, আপনি গেম খেলছেন? উত্তরে চিকিৎসক বলছেন, সমস্যা কি? আমি গেমও খেলছি, আবার আপনার রোগীও দেখছি। এ ঘটনায় এলাকা জুড়ে শুরু হয় সমালোচনা ঝড়। ঘটনাটা আসলে এরকম সময়েরই মোটামুটি ঘটনা, যে সময়টাতে ওই দিন আমরা রেজিস্টার খাতা অনুযায়ী 100-র উপরেই রোগী দেখি। মোটামুটি প্রতিদিনই এখানে 100-র উপরেই রোগী হয়, 100-র উপরেই রোগী হয় প্রতিদিনই। তো ওই দিনও আমরা 100-র উপরেই রোগী দেখি। তো এরকম সময় আপনারা যখন আসছেন তখন যেমন রুমের বাহিরে কোনো রোগী ছিল না, সেই রুমের বাহিরে রোগী না থাকার কারণে আমি আমার মোবাইলটা নিয়ে জাস্ট এরকমই করছিলাম। আমি আসলে দাবা খেলি। হ্যাঁ, আমি দাবা খেলি, তো ওই 1-2 মিনিটের ব্রিজ খেলি। হ্যাঁ, এটা আসলে 1-2 মিনিটের। একটা রোগী যখন একদম নাই, ওই সময় আমি এখানে মোবাইলটা দেখছিলাম, তো রোগী আসলো, জাস্ট রেখে আবার প্রেসক্রিপশন করলাম। আপনাদেরকে যেমন হল করে রেখে আমি আপনাদের ইন্টারভিউয়ের মাঝেও তো 2টা রোগী দেখে দিলাম, ঠিক আছে, কারণ এখানে লাইন জমে গেলে লোডটা আমারই।
এরকম কিছু হয় না। এটা এডিট করে যদি কেউ করে থাকে, এখন তো টেকনোলজি অনেক রকমের ব্যাপার, এআই দিয়ে অনেক কিছু করা যায়। এটা যদি একে তো আমার পারমিশন ছাড়া ভিডিওটা করেছে দরজা থেকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টেকনোলজি ইউজ করে যদি কেউ কোনো কিছু ট্যাম্পারিং করে থাকে, সেটা তো আসলে সম্ভব না। আমি নিজেও একসাথে দুটো কাজ করতে পারবো না। দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, সব বিষয়ে খতিয়ে দেখে শামরিন সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালকের স্বাক্ষর জাল করে ছুটি নেয়া, যোগদানের পর থেকে ছুটি ব্যতীত 17 দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ মিলেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।